নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ সয়াবিনের চপ রেসিপি। বন্ধুরা, এর আগে আমি এইরকম ধরনেরই চিড়া রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। সেই চিড়া রেসিপিতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে সেই একই রকম ধরনের প্রায় চপ রেসিপি আপনাদেরকে করে দেখাই। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে কয়েকটা সয়াবিন নিয়ে নিয়েছি। আমি বড় ধরনের সয়াবিন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট সয়াবিন দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ভালো মতো গরম করে তারপরে কিন্তু এই সয়াবিনটা ভিজিয়ে নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু সয়াবিন ভিজেলে ভালো ভিজবে না সয়াবিন, তাই অবশ্যই খুব ভালো গরম জল করেই এই সয়াবিনটা ভিজিয়ে নেবেন। সয়াবিন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব গরম জলে। 10 মিনিট হয়ে গেছে, সয়াবিন ভালো মতো ভিজে গেছে। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভিজে কত বড় হয়েছে। এখন আমি এই সয়াবিন ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে ঠান্ডা করে নেব। সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সয়াবিন থেকে ভালো মতো জল নিংড়ে নিয়ে আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। সয়াবিন থেকে ভালো মতো জল এইভাবে নিংড়ে নিতে হবে, যেন সয়াবিনের মধ্যে কোনো জল না থাকে। জল নিংড়িয়ে আমি সব সয়াবিন দিয়ে দিলাম এই ব্লেন্ডারের জারের মধ্যে। এখন ব্লেন্ডারের ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো পেস্ট করে নেব। এখানে কিন্তু পেস্ট করার সময় আমি কোনো জল ব্যবহার করব না। এই দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। একেবারে কিন্তু মিহি পেস্ট করতে হবে না। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এই পেস্ট করে নেওয়া সয়াবিন একটা মিক্সিং বলে ঢেলে নেব। পেস্ট করে নেওয়া সয়াবিন মিক্সিং বলে ঢেলে নিয়েছি। এখন আমি এই সয়াবিনের মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সেই আলু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতার পরিবর্তে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন। স্বাদ মতো লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম, হাফ চামচ চিলি ফ্লে, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণ ভালো মতো মেখে নেব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি বললাম না, কারণ এতে আমার আরও কর্নফ্লাওয়ার লাগতে পারে, ওর জন্য আমি পরিমাণটা বললাম না। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে দেখবেন না। কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। সব উপকরণ ভালো মতো মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম একটা ড্র আকারে আমি তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ জল দিয়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। এই মিশ্রণটা এমন হবে, এটা কিন্তু বেশি গাঢ়ও হবে না আর বেশি পাতলা হবে না, এদিকে খেয়াল রাখতে হবে।
সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্বটা হবে, চামচের গায়ে এরকমভাবে লেগে থাকবে, তখনই বুঝে যাবেন যে মিশ্রণটা আমার ঠিকঠাক হয়েছে। এটা এখন আমি এক সাইডে রেখে দেব। সয়াবিনের যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু ডো নিয়ে আমি চপ শেপে রেডি করে নেব সবটুকু মিশ্রণ। এই দেখুন বন্ধুরা, প্রথমে একটু হাতে নিয়ে আমি এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালো মতো গোল করে নিয়ে 2 হাত দিয়ে লম্বা করে নিয়ে এইভাবে চেপে নিলাম। এই দেখুন বন্ধুরা, একটা চপ শেপ হয়ে গেল। আমি এই রকম ছোট করে চপ শেপ করব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে চপ শেপ তৈরি করতে পারেন। এইভাবে একে একে সবটুকু সয়াবিনের ডো আমি চপ শেপে রেডি করে নিয়েছি। এই শেপটা আপনারা যে কেউ একবার দেখলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। তাই অবশ্যই আপনারা আমি যেভাবে এই চপ শেপ রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবেই বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি একটা প্লেটে পরিমাণ মতো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এই কর্নফ্লেক্সগুলো এইভাবে ভেঙে নেব, একেবারে কিন্তু পুরোপুরি ভাঙবো না। বন্ধুরা, আপনারা এই কর্নফ্লেক্সের পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়েও এই চপ রেসিপিটা তৈরি করতে পারেন, তবে এই কর্নফ্লেক্স দিলে কিন্তু বেশি চপ খেতে ভালো লাগে আর মুচমুচে হয়। কর্নফ্লেক্সগুলো আমি ভেঙে নিয়েছি। সয়াবিনের চপ বানানোর জন্য যেসব উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম সেসব উপকরণ এইভাবে এক জায়গায় নিয়ে নিয়েছি। আর চপ শেপগুলো রেডি করার সময় কিন্তু এইরকম ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন হাতে একটা চপ শেপ নিয়ে আমি চপ শেপটা এই ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে ডুবিয়ে কাঁটা চামচের সাহায্যে চপ শেপটা তুলে নিয়ে এখন কর্নফ্লেক্স চপ শেপের গায়ে ভালো মতো এইভাবে লাগিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। এই দেখুন বন্ধুরা, কর্নফ্লেক্স আমি ভালো মতো চপ শেপের গায়ে লাগিয়ে নিয়েছি। একটা চপ শেপ হয়ে গেল। এইভাবে একে একে সবকটা চপ শেপ আমি রেডি করে নেব। এইভাবে একে একে সবকটা চপ শেপ আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, এই রকম চপ শেপ বানিয়ে আপনারা একটা টিফিন বক্সে ভরে 10 থেকে 12 দিন ফ্রিজে রেখে যখন ইচ্ছা হয় তখন ফ্রিজ থেকে বের করে ভেজে গরম গরম পরিবেশন করতে পারবেন। এবার চলুন বন্ধুরা, ভেজে নেওয়ার পালা। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে একে একে চপ শেপগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। বন্ধুরা, আপনারা এই চপ শেপগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে ভেজে নেবেন, না হলে ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে। এপিঠ উপিঠ উল্টে পাল্টে চপ শেপগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম ব্রাউন কালার করে চপ শেপগুলো ভেজে নিতে হবে। এরকম গরম গরম চপ শেপ তৈরি করে আপনারা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে একে একে সবগুলো চপ শেপ আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে চপ খেতে খুবই ভালো লাগে, তাই অবশ্যই বিকেলে এরকম গরম গরম চপের সঙ্গে চা দিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। নিরামিষ সয়াবিনের চপ রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।